জয় শ্রী গুরুদেব, জয় নিতাই, জয় গৌর, জয় রাধা বিনোদ। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যে গ্রন্থ থেকে আস্বাদন শুরু করব সেই গ্রন্থটির নাম শ্রী গৌরাঙ্গের ভক্তি ধর্ম ও চৈতন্য কারিকায় রূপ কবিরাজ। শ্রী বৈষ্ণব রিসার্চ ইনস্টিটিউট হইতে শ্রীল কিশোরীদাস বাবাজি মহারাজ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত। শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ গুরুধাম, জগৎগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর শ্রীপাঠ, শ্রী চৈতন্য ডোবা, হালিশহর, উত্তর 24 পরগনা। সম্পাদকীয়। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলি পাপহত জীবের দুর্গতি মোচনের জন্য সর্ব অবতারের পার্শ্বদগণ সমভিব্যাহারে ধরাধামে আবির্ভূত হইয়া নামে প্রেমে জগৎ ধন্য করিলেন। তথাহি শ্রী বিদগ্ধ মাধবে অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তিশ্রিয়ম হরি পুরুট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন। চির অনর্পিত অর্থাৎ কোনো কালে যাহা কাহাকেও দেওয়া হয় নাই, সেই উজ্জ্বল অর্থাৎ মধুর রসে রসালো নিজস্ব প্রেম সম্পদ বিতরণের জন্য করুণাপূর্বক অবতীর্ণ হইয়াছেন। কিভাবে ব্রজগোপীর আনুগত্য লইয়া মধুর রসাশ্রয়ী ভজন করত, ব্রজগোপীদেহ প্রাপ্ত হইয়া মঞ্জরী স্বরূপে শ্রী রাধা গোবিন্দের চিরশাশ্বত সেবা অধিকার প্রাপ্ত হওয়া যায়, তাহা শ্রীমন মহাপ্রভু স্বয়ং আচরণ ও উপদেশ প্রদান করিয়াছেন। শ্রীপাদ রূপ ও সনাতন গোস্বামীকে উপদেশ প্রদান উপলক্ষে সেই সকল তথ্যের অভিব্যক্তি ঘটিয়াছে। শ্রীমন মহাপ্রভুর উপদেশ, আদেশ ও কৃপাশক্তি বলে শ্রীপাদ রূপ ও সনাতন গোস্বামী শ্রী হরিভক্তি বিলাসাদি স্মৃতিশাস্ত্রে, বৈষ্ণব সদাচার এবং উজ্জ্বল নীলমণি ও ভক্তি রসামৃত সিন্ধু আদি গ্রন্থে ব্রজলীলা তত্ত্ব ও ভক্তি তত্ত্বাদি প্রাচীন শাস্ত্রাদির প্রমাণ উল্লেখপূর্বক সুযোগ্য সিদ্ধান্ত স্থাপন করিয়া সুচারুরূপে পরিবেশন করিয়াছেন। তথাহি শ্রী প্রেমভক্তি চন্দ্রিকায় শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে সোহয়ং রূপং কদা মধ্যং দদাতি স্বপদান্তিকম। শ্রীমন মহাপ্রভুর মনাভিলাষ শ্রীপাদ রূপ সনাতন গোস্বামীর দ্বারায় পরিস্ফুট হইয়াছে। তদনুকরণে শ্রীজীব গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, পরবর্তী শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী হইতে গোবর্ধনের সিদ্ধ বাবা পর্যন্ত পরম্পরাক্রমে বিশুদ্ধ রাগমার্গীয় ভজনপথ নির্দেশ পদ্ধতি ও তত্ত্বাদি বিশেষভাবে বিভিন্ন গ্রন্থরূপে পরিস্ফুট হইয়াছে। এতৎসঙ্গে চরম দুর্দৈববশত শ্রীমন মহাপ্রভুর সমকালীন হইতে অদ্যাবধি পর্যন্ত বিশুদ্ধ পদ্ধতির সঙ্গে সঙ্গে কিছু কিছু উপধর্ম আত্মপ্রকাশ করিয়া বর্তমানে বিশাল রূপ পরিগ্রহ করিয়াছে। যেমন বৃক্ষে পরগাছা হইয়া ক্রমে ক্রমে বর্ধিত হওয়ত মূল বৃক্ষকে ক্রমে নিস্তেজ করিয়া আনে, তদনুরূপ মহাপ্রভুর প্রবর্তিত বিশুদ্ধ ব্রজ অনুগত রাগমার্গীয় ভজন পদ্ধতি তদ্বিষয়ক সদাচারাদি আজ অত্যন্ত স্তিমিত পর্যায়ে আসিয়া পৌঁছিয়াছে। বর্তমানে এতদ বিষয়ে ভক্তিকামী বিশুদ্ধ সাধকগণের সচেতন হওয়া একান্ত প্রয়োজন। বিশেষত উৎপদগামী ও প্রচ্ছন্নবাদীগণ অর্থাৎ যাহারা বাহিরে বিশুদ্ধ সম্প্রদায়ী ভান করিয়া ভিতরে কদর্য আচরণ করে, এতাদৃশ ব্যক্তিদের হইতে সর্বক্ষণ সতর্ক থাকিতে হইবে। গোস্বামী শাস্ত্র অধ্যয়ন করিয়া বিশুদ্ধ ভজন তত্ত্ব
সম্যক উপলব্ধি করত, সেই বিশুদ্ধ পথে অনুসরণই একান্ত কর্তব্য। তাই ঠাকুর নরোত্তম শ্রী প্রেমভক্তি চন্দ্রিকায় বলিয়াছেন, সাধু শাস্ত্র গুরুবাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। আরও বলিয়াছেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। শাস্ত্রবাক্যের সঙ্গে সাধু ও গুরুবাক্যের ঐক্যতা স্থাপন করিয়া ভজন করা একান্ত কর্তব্য। পূর্ব আচার্য ও পর আচার্যের সমতার পর্যালোচনা করিয়া মহাজন প্রদর্শিত পথে অনুধাবন করা বিধেয়। অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর কৃপাশক্তি বলে বলিয়ান পূর্ব আচার্য শ্রীরূপ সনাতনাদি গোস্বামীগণের প্রদর্শিত পথে অনুগামী পর আচার্য সাধু ও গুরু সান্নিধ্য লাভ করত দৃঢ় আস্থাবান হইয়া ভজন করা একান্ত কর্তব্য। আলোচ্য গ্রন্থে সেই বিশুদ্ধ ভক্তিধর্মের ক্রম নির্দেশের জন্য শ্রীমন মহাপ্রভুর কর্তৃক শ্রীপাদ রূপ সনাতন গোস্বামীকে শিক্ষা, রায় রামানন্দ সহ মিলনকালীন রায় রামানন্দ মুখে কৃষ্ণতত্ত্ব ব্যাখ্যা ও শিক্ষাষ্টকে বর্ণিত মহাপ্রভুর বাণীর আলোচ্য গ্রন্থে সন্নিবেশিত হইয়াছে। এতৎসঙ্গে উৎপথগামীগণের তাৎপর্য সম্যক উপলব্ধির জন্য অদ্বৈত প্রভু ও প্রভু বীরচন্দ্র কর্তৃক উৎপথগামী শিষ্যগণের বর্জন ও চৈতন্যকারিকা গ্রন্থে উক্ত শ্রীরূপ কবিরাজের কল্পিত মতবাদের ক্রম উল্লেখ করা হইয়াছে। প্রভু বামনদেবের লীলাচক্রে বলিরাজার দানকালে দৈত্যগুরু শুক্রাচার্যের চক্ষু অন্ধ হওয়ায় শুক্রাচার্য প্রভুকে বলিয়াছিলেন, আমি কলিকালে অবতীর্ণ হইয়া তোমার বিশুদ্ধ ধর্ম গ্রহণ করত, কল্পিত মতবাদ স্থাপন করিয়া কলিজীবকে বিপথগামী করিব। স্বশক্তি প্রভাবে তোমার বিশুদ্ধ ধর্মের প্রভাব ক্রমে স্তিমিত করিব, আর দৈত্যগণ আমার শিষ্যরূপ পরিগ্রহ করিয়া আমার সহায়তা করিবে। সেই শুক্রাচার্যই রূপ কবিরাজ রূপে জন্মিয়া উদণ্ড প্রতাপে ভক্তি প্রতিকূল পরিবেশের সৃষ্টি করিলেন। তিনি কি জাতীয় ভাবের অভিব্যক্তি করিলেন তাহা গ্রন্থ শেষে বর্ণিত বিষয়ে উপলব্ধি করিতে পারিবেন। শ্রীমন মহাপ্রভুর পথ ও রূপ কবিরাজের পথকে পাশাপাশি রাখিয়া ভক্তি পথগামী সুধীগণের দৃষ্টিগোচর করিলাম। রূপ কবিরাজের ব্যভিচারী আদর্শ লইয়া কালচক্রে সকল্পিত মতবাদ পোষণ করত অদ্যাবধি বহু উৎপথগামী মতবাদের সৃষ্টি হইয়াছে। আউল বাউল সাঁই কর্তাভজা নেড়ানেড়ি সহজিয়া দরবেশ কালাচাঁদ আদি প্রভূত মতবাদ ক্রমে ক্রমে আত্মপ্রকাশ করিয়া বিশাল রূপ পরিগ্রহ করিয়াছে। ভক্তি সূর্য আজ শ্রাবণের ঘনাঘটাবৃত হইয়াছে। তাই ভক্তি পথগামীগণের বিশুদ্ধ ভক্তির রক্ষায় সদা সতর্ক থাকা একান্ত প্রয়োজন। শ্রী চৈতন্যকারিকা নামক গ্রন্থে শ্রীরূপ কবিরাজ বিষয়ে বহু তত্ত্ব পাওয়া যায়। চৈতন্যকারিকা গ্রন্থখানি শ্রী গৌরাঙ্গ পার্ষদ শ্রী শিবানন্দ সেনের জ্যেষ্ঠ পুত্র শ্রী চৈতন্য দাসের নামে আরোপিত। আলোচ্য গ্রন্থখানির প্রতিপাদ্য বিষয় গৌরাঙ্গের শুদ্ধ ধর্মের পথ নির্দেশ ও শুক্রাচার্য অবতার রূপ কবিরাজের ভাবাদর্শের পূর্ণতর অভিব্যক্তি। তথ্যবস্তুর প্রশ্নকর্তা মথুরা দাস আর উত্তরদাতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিষ্য শ্রী মুকুন্দ দাস। শ্রী গুরু সমীপে গৌরতত্ত্ব ও ভক্তিতত্ত্ব সম্যক উপলব্ধি করিয়া তীর্থ ভ্রমণকালে বঙ্গদেশে শ্রীরূপ কবিরাজের সাক্ষাৎপ্রাপ্ত হন। সেই সময় উভয়ের আলাপ আলোচনার মাধ্যমে রূপ কবিরাজের ভাবাদর্শের স্বরূপ পরিস্ফুট হইয়াছে।
এতৎসঙ্গে শ্রী নরহরি চক্রবর্তীকৃত শ্রী নরোত্তম বিলাস গ্রন্থের গ্রন্থকর্তার পরিচয়ে রূপ কবিরাজের বৈষ্ণব অপরাধ, ব্রজত্যাগ, কুষ্ঠব্যাধি, গুরুত্যাগ, উড়িষ্যার খুরিয়া গ্রামে মৃত্যু, প্রেতত্ব প্রাপ্তি ও ভক্ত সমীপে নিজ বৈষ্ণব অপরাধের পরিণতির জন্য ক্ষোভাধি বর্ণিত রহিয়াছে। বৈষ্ণব অপরাধ কীভাবে সাধনের উচ্চ স্তর হইতে পতন করায় শ্রীরূপ কবিরাজ তার প্রকাট্য প্রমাণ। শ্রীরূপ কবিরাজ শ্রীল নরোত্তম ঠাকুরের শিষ্য, গাম্ভীলা নিবাসী শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তীর শিষ্য, শ্রী কৃষ্ণচরণ চক্রবর্তীর শিষ্য। শ্রী গুরুদেব সহ বৃন্দাবনে গিয়া রাধাকুণ্ডে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিষ্য মুকুন্দ দাসের সমীপে গোস্বামী শাস্ত্র অধ্যয়ন করেন। শ্রী রাধাকুণ্ডে শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর আসনে কৃষ্ণদাস কবিরাজ, তৎপরে মুকুন্দ দাস, তৎপরে সেই আসনে রূপ কবিরাজ উপবিষ্ট হন। এই আসনে উপবিষ্ট হইয়াই রূপ কবিরাজের মনে আত্মগরিমার প্রকাশ ঘটিল। শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তীর কন্যা বিষ্ণুপ্রিয়া, তৎকন্যা কৃষ্ণপ্রিয়া ঠাকুরানী তৎকালে রাধাকুণ্ডে অবস্থান করিতেছেন। তাহার ভজন নিষ্ঠা, বৈরাগ্য, সাধনীয় উপলব্ধির মহিমা বৈষ্ণব সমাজে এক বিশেষ স্থান লাভ করিয়াছিল। তাই রাধাকুণ্ডের তৎকালীন নিষ্কিঞ্চন বৈষ্ণব সমাজ তাহাকে বিশেষ মর্যাদা প্রদান করিতেন। কিন্তু আত্মাভিমানী রূপ কবিরাজ তাহার ভজন নিষ্ঠায় কটাক্ষপাত করায় মহা অপরাধী হন এবং অপরাধের চরম পর্যায়ে মতিচ্ছন্ন হইয়া অশেষ দুর্গতিপ্রাপ্ত হন। তৎসঙ্গে শুদ্ধ ধর্মের বিপরীত পন্থা প্রবর্তন করত জগৎবাসীর দুর্গতির পথ প্রদর্শন করেন। সেই শ্রীরূপ কবিরাজের পরিকল্পিত পথ অবলম্বন করিয়া অদ্যাবধি প্রভূত সকল্পিত পন্থার উদ্ভব ঘটিয়াছে। শুদ্ধ ভক্তি ধর্মের নির্মল আকাশে এই পরিকল্পিত চিন্তাধারা রূপ শ্রাবণের ঘনঘটায় মেঘাবৃত হওয়ায় ভক্তি সূর্য অস্তমৃত প্রায়। শুদ্ধ ভক্তি ধর্মের প্রচার প্রসার ক্রমে সংকুচিত হওয়ায় ভক্তিপথ উন্মুখ ভক্ত সমাজ আজ দিশেহারা। অধিকাংশই কাঁচকে কাঞ্চন বলে অঙ্গের ভূষণ করেছে। শাস্ত্রজ্ঞানবিহীন সহজ সরল ভক্তপ্রাণ ব্যক্তিগণ ধর্মের আকুতিতে তাহাতে আশ্রয় গ্রহণ করত সর্পসৃষ্ট দুগ্ধপানের ন্যায় মৃত্যুবরণ তথা বিপথগামী হইয়া নানান বিভ্রান্তির সম্মুখীন হইতেছে। বিভিন্ন মতবাদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়াশীল চিন্তাধারা পদ্ধতি অবলোকন করে সুধী সমাজে এক অবাঞ্ছিত প্রতিক্রিয়ার ভাব পরিলক্ষিত হইতেছে। ফলে ভক্তি ধর্মের প্রতি সুধী সমাজের এক অনুনাসিতার ভাব প্রকাশ পাচ্ছে। শ্রীমন মহাপ্রভুর প্রবর্তিত অনর্পিত চরিং চিরাত বস্তু আজ বিকৃত রূপ ধারণ করেছে। শুদ্ধ ভক্তি পথগামী সাধক সমাজ আজ হাহাকার ছাড়ছে। স্বরূপ গোস্বামী পার্ষদগণের প্রদর্শিত ভক্তিধারা আজ স্তিমিত পর্যায়ে পর্যবসিত হইয়াছে। তাই আজ এই দুর্দিনে ভক্ত সমাজের সামনে শ্রীরূপ কবিরাজের ভাবধারাটি ও তৎসঙ্গে শ্রীমন মহাপ্রভুর প্রবর্তিত ভক্তিধারাটি তুলে ধরা একান্ত প্রয়োজন। শুদ্ধ ভক্তিপথকামী ভক্তবৃন্দের সুযোগ্য পথ নিরূপণ ক্ষেত্রে ইহা এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিপূর্বে মত প্রণীত শ্রী গৌরাঙ্গের ভক্তিধর্ম গ্রন্থে শ্রী চৈতন্য চরিতামৃত উক্ত মহাপ্রভুর ভক্তিতত্ত্বের দিগদর্শনরূপ উপদেশ ও চৈতন্যকারিকায় উল্লেখিত শ্রীরূপ কবিরাজের ভাবাদর্শ তৎসঙ্গে এই শুদ্ধ ভক্তিধর্মে
মহাপ্রভুর সময় হইতে কিভাবে বিপর্যয় দেখা দিল তাহার এক ঐতিহাসিক রূপ পরিস্ফুট করা হইয়াছিল। তৎপরে প্রভূত সুধী ভক্তবৃন্দের অত্যাগ্রহ ও উপরোধে চৈতন্য কারিকা গ্রন্থের 6ষ্ঠ অধ্যায়ে বর্ণিত শ্রীরূপ কবিরাজ বিষয়ক তত্ত্বটি প্রকাশিত হইয়াছিল। অধুনা শ্রী গৌরাঙ্গের ভক্তি ধর্মের 4র্থ সংস্করণ ও চৈতন্য কারিকায় শ্রীরূপ কবিরাজ গ্রন্থের 2য় সংস্করণ একত্রে সন্নিবেশিত করিয়া গ্রন্থাকারে প্রকাশিত হইল। তৎসঙ্গে শ্রী নরোত্তম বিলাস গ্রন্থের গ্রন্থকর্তার পরিচয়ে উল্লেখিত শ্রীরূপ কবিরাজের বৈষ্ণব অপরাধের পরিণতির ইতিহাসটি সন্নিবেশিত হইল। এখন সুধী ভক্তমণ্ডলী শ্রী চৈতন্য কারিকায় উক্ত শ্রীরূপ কবিরাজের ভাবাদর্শের গতিবিধি সম্যক উপলব্ধি করিয়া সুযোগ্য বিচারের মাধ্যমে শুদ্ধ ভক্তি ধর্মের তাৎপর্য উপলব্ধির চেষ্টা করুন। শুদ্ধা ভক্তির তাৎপর্যের সঙ্গে তাহার ঐতিহ্য আদর্শ পরিণতির মূল্যায়নে ব্রতী হন। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের শ্রী সনাতন গোস্বামীকে প্রদত্ত শ্রীমন মহাপ্রভুর উপদেশ, শ্রীরূপ গোস্বামীকে শিক্ষা, রায় রামানন্দ সংবাদ প্রভৃতি ভক্তিতত্ত্বের আদর্শ ও ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি প্রভৃতি ভক্তিতত্ত্বের গ্রন্থাবলীর বর্ণিত তথ্যাদির ব্যাখ্যা সম্যক উপলব্ধির চেষ্টা করুন। ঠাকুর নরোত্তমের প্রার্থনা ও প্রেমভক্তি চন্দ্রিকা সর্বক্ষণ পাঠ করুন। তাৎপর্য উপলব্ধি করিয়া অনুশীলনে ব্রতী হন। রূপ কবিরাজের প্রবর্তিত ভাবাদর্শ তৎপন্থানুগামী মতবাদগুলির ভাবাদর্শের সঙ্গে ভক্তিতত্ত্ব বিষয়ক শাস্ত্রাবলীর অভিব্যক্তির সঙ্গে পর্যালোচনা করত শুদ্ধ ভক্তি ধর্মের ভাবাদর্শ সম্যক উপলব্ধি করুন। শুদ্ধ ভক্তি ধর্মের স্বরূপত্ব সম্যক উপলব্ধি করিয়া নববিধা ভক্তি ও চতুষ্ষষ্ঠী ভক্তি অঙ্গ যাজন করিলে হৃদয়ে উজ্জ্বল ভক্তিরসের উচ্ছ্বাস ঘটিবে। ক্রমে শ্রী গৌর গোবিন্দের রূপ গুণ মাধুর্য হৃদয়ে উপলব্ধির সৌভাগ্য লাভ করত। ব্রজানুগত্যে সিদ্ধ দেহে শ্রীমতী রাধিকার দাসিত্ব প্রাপ্ত হইয়া যুগল কিশোরের চিরশাশ্বত সেবাসুখ লাভের সৌভাগ্য ঘটিবে। তখনই শ্রীমন মহাপ্রভুর প্রবর্তিত অনর্পিত চরিং বস্তুর সুযোগ্য মূল্যায়ন ঘটিবে। শ্রী রাধাভাব কান্তি সম্বলিত তনু শ্রী গৌর সুন্দর ত্রিতাব জ্বালায় জর্জরিত কলি পাপহত জীবের ত্রাণ, তৎসঙ্গে চির অনর্পিত ব্রজ প্রেমরস সেবা প্রদানের উপলক্ষে সর্ব অবতারের সর্বা ভাবানুরূপ পার্শ্বদবৃন্দ সমবিব্যাহারে অবতীর্ণ হইয়া নামে প্রেমে জগৎ ধন্য করিলেন। আর দৈত্যগুরু শুক্রাচার্য বলির দান প্রদানকালে বিপত্তি সৃষ্টি করিয়া অন্ধত্বপ্রাপ্ত হন এবং বলেন, আমি কলিযুগে শ্রীরূপ কবিরাজ রূপে অবতীর্ণ হইয়া তোমার ধর্মে বিপরীত পন্থা স্থাপন করত জগৎবাসীকে নরকগামী করিব। শ্রী গৌর সুন্দরের এই লীলা বৈচিত্র্যের মধ্যে আত্মরক্ষার কারণে শ্রী গৌর সুন্দরের আদেশ উপদেশ অবলম্বন করত ভক্তিপথে অনুধাবন করুন, তাতেই গৌরাঙ্গের চির অনর্পিত প্রেমধন লাভে ধন্য হইতে পারিবেন। শ্রী গৌরাঙ্গের প্রবর্তিত শুদ্ধ ভক্তি ধর্মের ক্রমবিন্যাস বিষয়ে শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণন। লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি, শাস্ত্র যুক্তি নাহি রাগানুগার প্রকৃতি, বাহ্য অভ্যন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করি শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন,
নিজাভীষ্ট কৃষ্ণপৃষ্ঠ পাছেতে লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া। দাস সখা পিত্রাদি প্রেয়সীগণ রাগমার্গে নিজ নিজ ভাবের গণন। এই মতো করে সেবা রাগানুগা ভক্তি, কৃষ্ণের চরণে তার উপজায় প্রীতি। পিত্তাঙ্কুরের অতিভাব হয়ে দুই নাম, যাহা হইতে বসন শ্রী ভগবান। যাহা হইতে পাই কৃষ্ণের প্রেমের সেবন। এতদ বিষয়ে হরিবল। এ জাতীয় সাধনের ফলশ্রুতি স্বরূপ ভক্ত ভগবান সম্বন্ধের নিগূঢ় তাৎপর্য বিষয়ে শ্রী চৈতন্য চরিতামৃতের বর্ণন। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপ্রতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধা ভক্তি। আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। মাতা মোরে পুত্রভাবে করয়ে বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড়লোক আমি তুমি সম। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। এতাদৃশ অনুরাগযুক্ত ভাবের অভিব্যক্তিতে ব্রজবাসীর আনুগত্যে ব্রজরাজনন্দন শ্রীকৃষ্ণের উপাসনা একান্ত কাম্য। কিন্তু এতাদৃশ ভাবের ভজন করতে গিয়ে এখন চরম বিপত্তি, বহুমুখী মতবাদের সংঘাত। সাধারণ ভক্ত সমাজ দিশেহারা। তাহারা কোন মতবাদের আশ্রয় গ্রহণ করিবে? জীব নিত্য কৃষ্ণ দাস, মহাপ্রভুর শাশ্বত বাণীর বিকেন্দ্রীকরণ করেই গুরুই কৃষ্ণ সেজে বসিয়াছেন। এই বিপর্যয়ের দিনে সাধারণ ভক্ত সমাজ কোন সিদ্ধান্তের অনুগামী হইবে? এই ক্ষেত্রে ঠাকুর নরোত্তমের প্রেমভক্তি চন্দ্রিকার বাণীটি বিশেষ স্মরণীয়। মহাজনের যেই পথ, তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। ইহার টিকার বর্ণন। দণ্ডকারণ্যবাসী মুনয় বৃহৎ বামনোক্ত শ্রুতয়শ্চ চন্দ্রকান্তি। জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস বিল্বমঙ্গলয়াদয়শ্চ পূর্ব মহাজন। স্বরগোস্বামিন পরমহাজন। অধুনা আমাদের নিকট স্বরগোস্বামী, পূর্ব মহাজন ও আমাদের সম্মুখে যে সকল ধর্মাচার্য রহিয়াছেন, তাহারা পরমহাজন। স্বরগোস্বামীর নির্ধারিত পদ্ধতি অনুসরণকারী আধুনিক ধর্মাচার্যগণের একান্তভাবে আনুগত্য গ্রহণ করে শ্রী গৌরগোবিন্দের ভজন করা একান্ত কাম্য। এখন সুধী ভক্তগণ যাহা সুযোগ্য ও নীতিসম্মত বিশুদ্ধ পদ বলিয়া মনে করেন, তাহাই গ্রহণ করুন। এই গ্রন্থ বিশুদ্ধ পথগামী সাধকগণের কিঞ্চিৎ সহায়ক হইলে আমি নিজেকে ধন্য মনে করিব। আর সহৃদয় গুণগ্রাহী সুধীবৃন্দ আমার জ্ঞানাজ্ঞানকৃত সর্বপ্রকার ত্রুটি মার্জনা করিবেন। প্রসঙ্গে বিশেষ উল্লেখ্য যে শ্রী গৌরাঙ্গের ভাবাদর্শের পরিপন্থী মত বাদ বিষয়ে একটি গ্রন্থ এখনও দুষ্প্রাপ্য। তৎবিষয়ে বর্ণন যথা: শ্রী নরোত্তম বিলাসে নরহরি বিশেষ পরিচয়ে মত সংস্থাপন জন্য আর গ্রন্থ কইল, বহির্মুখ প্রকাশ তাহার নাম যে হইল। শ্রী ভক্তিরত্নাকর নরোত্তম বিলাসাদি গ্রন্থের প্রণেতা ছিল বিশ্বনাথ চক্রবর্তীর শিষ্য শ্রী জগন্নাথ চক্রবর্তীর পুত্র শ্রী নরহরি চক্রবর্তী বিরচিত বহির্মুখ প্রকাশ গ্রন্থখানি অদ্যাবধি সন্ধান পাওয়া যায় নাই। ইহাতে শ্রীরূপ কবিরাজের ভক্তি বিরোধী মতাদর্শের তাৎপর্য বিষয়ে বিশেষভাবে বর্ণিত রহিয়াছে। আলোচ্য গ্রন্থখানি কোনো ভক্ত সমীপে বা কোনো ভক্তের সন্ধান জানা থাকিলে সত্বর জানাইবেন। সার্বিক কল্যাণ সাধিত হইবে ইহার দ্বারা। নিবেদক শ্রী গুরু বৈষ্ণব কৃপাভিলাষী দীন কিশোরী দাস, শ্রী প্রাণকৃষ্ণ ভক্তি মন্দির,
জগৎগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর শ্রীপাদ শ্রী চৈতন্য ডোবা, পোস্ট হালিশহর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। জয় নিতাই, জয় গৌর। শ্রী গৌরাঙ্গের ভক্তিধর্ম ও চৈতন্য কারিকায় শ্রীরূপ কবিরাজ গ্রন্থের সম্পাদকীয় আজ আমরা আস্বাদন করলাম। এই সম্পাদকীয়র মধ্য হতেই আমরা বিশেষ শিক্ষালাভ করতে পারি, তাই সম্পাদকীয়টিও আমরা প্রথমেই আস্বাদন করলাম। আমরা দ্বিতীয় পর্বে শ্রী গৌরাঙ্গের ভক্তিধর্ম ও চৈতন্যকারিকায় রূপ কবিরাজের বিষয়ে আমরা আস্বাদন করব গৌরাঙ্গের ভক্তিধর্ম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা বিনোদ, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের সবার চরণে নমস্কার। গ্রন্থ পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। এই গ্রন্থপাঠ চ্যানেলটি কোনো কমার্শিয়াল চ্যানেল নয়, কেবলমাত্র ভক্তদের যাতে প্রয়োজন সাধিত হয়, ভক্তদের যদি উপকারে আসে, এই জন্যই এই গ্রন্থপাঠ চ্যানেলে প্রাচীন গ্রন্থ থেকে পাঠ করা হচ্ছে।